জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বন্ধ করেন। যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন? ক্ষমা। আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন? সালাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন? বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মুখ পরিষ্কার করতেন কেন? দেখেন, পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে। আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নিয়ে আলোচনা করার সময়তে তিনি সেখানে, আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা, সেটাও বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল যত আমাকে মুখ মেসাক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন? দিনে? একদিনও করেন না। কেন? তার এটা প্রয়োজন নাই, তিনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভুল হিসাব, আপনার হিসাবই ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সঙ্গে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জালা নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন। বুখারী মুসলিমের হাদিস। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। অতএব ইসলামকে ইসলামের গতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে মেনে নিতে হবে। তাহলে